ওয়েলকাম টু একে এডুকেশন ওয়েব। আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কারিকুলাম অ্যান্ড ইটস টাইপ, অর্থাৎ পাঠ্যক্রম এবং বিভিন্ন ধরনের যে পাঠ্যক্রম আছে সেই পাঠ্যক্রমগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করা যাক। এখানে আমরা প্রথমে দেখব হোয়াট ইজ কারিকুলাম বা পাঠ্যক্রম কী। তারপর দ্বিতীয়ত যেটা দেখব সেটা হলো ডিফারেন্ট টাইপস অফ কারিকুলাম, অর্থাৎ পাঠ্যক্রমের বিভিন্ন ধরন বা বিভিন্ন টাইপের পাঠ্যক্রমগুলো সম্পর্কে আমরা দেখব। তাহলে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হোয়াট ইজ কারিকুলাম বা কারিকুলাম কী। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা সম্পর্কে আমরা এই স্লাইডটার শেষে আলোচনা করব। তো কারিকুলাম সম্পর্কে যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেগুলো হলো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ড কারিকুলাম কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড কুরিয়ার, অর্থাৎ কারিকুলাম শব্দটি ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে এসছে। তারপর দ্বিতীয়ত, the term curriculum refers to the lesson and academic content taught in a school or in a specific course program, অর্থাৎ কারিকুলাম বা পাঠ্যক্রম হলো একটা অ্যাকাডেমিক কন্টেন্ট যা স্কুলের মধ্যে বা একটা স্পেসিফিক একটা নির্দিষ্ট কোর্স প্রোগ্রামের মধ্যে বা কোর্সের মধ্যে যেটা পড়ানো হয়ে থাকে বা যেটা শিক্ষার্থীদের পাঠ করানো হয়ে থাকে সেটাকে আমরা কারিকুলাম বলে থাকি। তারপর তৃতীয়ত বলছে, curriculum is a plan for action or a written documents that includes strategies for achieving desired goal or ends, অর্থাৎ কারিকুলাম বা পাঠ্যক্রম হচ্ছে প্ল্যান ফর অ্যাকশন, অর্থাৎ সেই সমস্ত কাজকর্মের একটা প্ল্যান বা পরিকল্পনা যা রিটেন ডকুমেন্টস হিসাবে থাকে এবং যার মধ্যে একটা কোর্সের বা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যে স্ট্র্যাটেজি, একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে গেলে যে পরিকল্পনা বা যে পদ্ধতি অনুসরণ করতে হয় সেই পদ্ধতি সম্পর্কিত একটা রিটেন ডকুমেন্টস হলো কারিকুলাম, অর্থাৎ শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কর্ম পরিকল্পনা সেই পরিকল্পনার একটা রিটেন বা লিখিত রূপ হচ্ছে কারিকুলাম। তারপর বলছে কারিকুলাম বা পাঠ্যক্রম আর দোজ অ্যাক্টিভিটিস টেক প্লেস ইনসাইড অর আউটসাইড দ্য ক্লাসরুম, অর্থাৎ পাঠ্যক্রম হলো সেই সমস্ত কাজকর্ম যা ক্লাসরুমের ভেতরে এবং ক্লাসরুমের বাইরেও সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ পাঠ্যক্রম হচ্ছে ক্লাসরুমের ভেতরে যে সমস্ত কাজকর্ম এবং ক্লাসরুমের বাইরে যে সমস্ত কাজকর্মগুলো আমরা করে থাকি তা সব কিছুই হচ্ছে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। তারপর বলছে কারিকুলাম ইজ আ অনগোয়িং মাল্টি স্টেপ অ্যান্ড সাইক্লিক প্রসেস, অর্থাৎ পাঠ্যক্রম হলো একটা চলমান অনগোয়িং অ্যান্ড মাল্টি স্টেপ যেটা বিভিন্ন স্টেপে হয়ে থাকে এবং একটা চক্রাকার পদ্ধতি, অর্থাৎ পাঠ্যক্রম হলো একটা গতিশীল এবং চক্রাকার এবং কন্টিনিউয়াস একটা পদ্ধতি যার মাধ্যমে শিক্ষার্থী তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায়। তারপর কি বলছে, কারিকুলাম ডাজ নট মিট অনলি দ্য অ্যাকাডেমিক সাবজেক্ট ইন স্কুল, অর্থাৎ পাঠ্যক্রম শুধুমাত্র স্কুলের মধ্যে যে অ্যাকাডেমিক সাবজেক্ট বা অ্যাকাডেমিক যে কন্টেন্ট সেই অ্যাকাডেমিক কন্টেন্টের কথা বলে না, বরং এটা কি বলে, ইট ইনক্লুড দ্য অল এক্সপিরিয়েন্সেস অ্যান্ড অ্যাক্টিভিটিস লাইক ওয়ার্কশপ, লাইব্রেরিজ, ল্যাবরেটরিজ in the playground and formal and informal contract between the teachers and the student, অর্থাৎ এটা ক্লাসরুমের বাইরে যে সমস্ত কাজকর্মগুলো আমরা করে থাকি, যেমন বিভিন্ন ওয়ার্কশপ, লাইব্রেরিজ বা ল্যাবরেটরিতে যে সমস্ত কাজকর্মগুলো করে থাকি বা প্লেগ্রাউন্ডে আমরা যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করে থাকি সেই সমস্ত জিনিসগুলোও কারিকুলামের অন্তর্ভুক্ত। অর্থাৎ কারিকুলাম শুধুমাত্র একটা অ্যাকাডেমিক সাবজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত নয়, কারিকুলাম হচ্ছে অ্যাকাডেমিক সাবজেক্ট সহ ক্লাসরুমের বাইরে আমরা যে সমস্ত কাজকর্মগুলো করে থাকি সেগুলো লাইব্রেরিতে হোক বা ল্যাবরেটরিতে হোক বা প্লেগ্রাউন্ডে হোক, এই টোটাল যে অ্যাক্টিভিটিসগুলো আমরা করে থাকি এই সমস্ত জায়গায়, এবং তার সঙ্গে টিচার এবং স্টুডেন্টের মধ্যে, শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে ফর্মাল এবং ইনফর্মাল যে
কন্ট্যাক্ট বা ইন্টারাকশান হয়ে থাকে, এই সমস্ত কিছুই হচ্ছে কারিকুলাম বা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। এবার আমরা এই ছবিটা সম্পর্কে দেখব। এই ছবিটাতে বাম দিকে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট এবং ডান দিকে দেখতে পাচ্ছি এইমস অফ এডুকেশান, অর্থাৎ একদিকে শিক্ষার্থী এবং অন্যদিকে আছে শিক্ষার লক্ষ্য। অর্থাৎ শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন। শিক্ষার্থী সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য, শিক্ষার্থী শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পথটা অতিক্রম করে সেই পথটাকে আমরা কারিকুলাম বলে থাকি। অর্থাৎ শিক্ষার্থী শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পথ অতিক্রম করে থাকে সেই পথকে আমরা কারিকুলাম বা পাঠ্যক্রম বলে থাকি। তাহলে আমরা কি দেখলাম? কারিকুলাম হচ্ছে ক্লাসরুমের ভেতরে এবং ক্লাসরুমের বাইরে, অর্থাৎ একটা নির্দিষ্ট বছর বা একটা নির্দিষ্ট সেশনের মধ্যে শিক্ষার্থীদের দ্বারা টোটাল যে কাজকর্ম বা যে অ্যাক্টিভিটিসগুলো করানো হয়ে থাকে তার সমস্ত কিছুই হচ্ছে কারিকুলাম বা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। এবারে আমরা দেখব ডিফারেন্ট টাইপস অফ কারিকুলাম, অর্থাৎ পাঠ্যক্রমের বিভিন্ন ধরন বা পাঠ্যক্রম, যে বিভিন্ন ধরনের পাঠ্যক্রম হয়ে থাকে সেই পাঠ্যক্রমের বিভিন্ন ধরন সম্পর্কে। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কোর কারিকুলাম, তারপর দ্বিতীয়ত সাবজেক্ট সেন্টার্ড কারিকুলাম, তারপর তৃতীয়ত লার্নার সেন্টার্ড কারিকুলাম, চতুর্থত অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম, পঞ্চমত স্পাইরাল কারিকুলাম, তারপর টিচার সেন্টার্ড কারিকুলাম, তারপর ইলেকট্রনিক কারিকুলাম, তারপর প্রবলেম সেন্টার্ড কারিকুলাম, তারপরে হিডেন কারিকুলাম এবং শেষে নাল কারিকুলাম। অর্থাৎ কারিকুলামের বিভিন্ন টাইপের মধ্যে এই 10 রকমের টাইপ আমরা দেখতে পাই। এবার আমরা প্রত্যেকটা টাইপ একটা একটা করে দুই এক কথায় দেখে নেব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কোর কারিকুলাম বা মূল পাঠ্যক্রম। কোর কারিকুলাম ইজ দ্য বডি অফ নলেজ স্কিল এক্সপেক্টেড টু বি লার্ন বাই অল স্টুডেন্ট। অর্থাৎ কোর কারিকুলাম হচ্ছে সেই সমস্ত কন্টেন্ট বা সেই সমস্ত স্কিল যা সমস্ত শিক্ষার্থীর জন্য হয়ে থাকে বা সমস্ত শিক্ষার্থীকে সেই সমস্ত স্কিল বা কন্টেন্টগুলোকে পড়ানো হয়ে থাকে, হুইচ ইজ রিটেন অ্যাজ পার্ট অফ ফর্মাল ইনস্ট্রাকশন ইনসাইড দ্য ক্লাসরুম। অর্থাৎ কোর কারিকুলাম হচ্ছে এক ধরনের ফর্মাল ইনস্ট্রাকশন যা ক্লাসরুমের ভেতরে রিটেন ফরম্যাটে থাকে বা রিটেন ফরম্যাটে বা লিখিত রূপে আমাদের সামনে বা শিক্ষার্থীর সামনে উপস্থিত থাকে বা লিখিত রূপে হচ্ছে শিক্ষার্থীদের সামনে দেখানো থাকে। সেই যে ফর্মাল ইনস্ট্রাকশান, সেই ফর্মাল ইনস্ট্রাকশানকে আমরা কোর কারিকুলামের অন্তর্ভুক্ত করতে পারি। ইট ইনক্লুডস দোজ থিংস ইন টেক্সট বুক। অর্থাৎ এটা কি ওই টেক্সট বুকের মধ্যে যে সমস্ত রিটেন বা লিখিত রূপে যে সমস্ত বিষয়বস্তু আছে সেই সমস্ত বিষয়কে আমরা কোর কারিকুলামের অন্তর্ভুক্ত করে থাকি। তারপর দ্বিতীয়ত বলছে সাবজেক্ট সেন্টার্ড কারিকুলাম। দ্য সাবজেক্ট সেন্টার্ড কারিকুলাম ইজ বেসড অন সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট সেন্টার্ড কারিকুলাম কি সাবজেক্টের পরিপ্রেক্ষিতে তৈরি, বা সাবজেক্ট সেন্টার্ড কারিকুলাম হচ্ছে বিভিন্ন সাবজেক্ট আকারে থাকে, বিভিন্ন বিষয়ের আকারে থাকে। দ্য অল নলেজ ইজ ট্রান্সফার্ড টু দ্য স্টুডেন্ট থ্রু দ্য সাবজেক্ট। অর্থাৎ সেই সমস্ত বিষয় যা সাবজেক্ট আকারে বা বিষয়ের আকারে থাকে। তারপর তৃতীয়ত বলছে লার্নার সেন্টার্ড কারিকুলাম। লার্নার সেন্টার্ড কারিকুলাম ফোকাসেস অন নিডস এবিলিটি অ্যান্ড ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট। অর্থাৎ লার্নার সেন্টার্ড কারিকুলাম হলো শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ, প্রবণতা অনুযায়ী তৈরি করা হয়ে থাকে বা এটাকে কেন্দ্র করেই লার্নার সেন্টার্ড কারিকুলাম তৈরি হয়ে থাকে। ইট গিভস প্রাইমেসি টু দ্য স্টুডেন্ট ভয়েস। এটা স্টুডেন্ট ভয়েস বা ছাত্রের বক্তব্যকে প্রাধান্য দিয়ে থাকে। তারপর বলছে হেয়ার দ্য টিচার অ্যাক্ট এজ ফেসিলিটেটর। অর্থাৎ এই লার্নার সেন্টার্ড কারিকুলামের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে টিচার একজন ফেসিলিটেটরের ভূমিকা পালন করে থাকে বা একটা সাহায্যকারীর ভূমিকা পালন করে থাকে। তারপর দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম। দিস টাইপ অফ কারিকুলাম ইজ মেনলি ট্রেসড অন লার্নার এক্সপিরিয়েন্স। অর্থাৎ এই যে টাইপের কারিকুলামটা বা এই যে অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম, এটা কিসের উপরে জোর দিয়ে থাকে না স্টুডেন্ট বা লার্নারের এক্সপিরিয়েন্সের উপরে। অর্থাৎ স্টুডেন্ট সরাসরি এক্সপিরিয়েন্সের মাধ্যমে যে
কাজকর্মগুলো বা যে অ্যাক্টিভিটিসগুলো করে থাকে সেই সমস্ত অ্যাক্টিভিটিসগুলোকে আমরা অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম বলে থাকি। ইট ইজ সেম অ্যাজ লার্নিং বাই ডুইং, অর্থাৎ এটা কর্মের মাধ্যমে শিক্ষার মতো একটা বিষয়বস্তু। অর্থাৎ কর্মের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলোকে আমরা আয়ত্ত করি বা সরাসরি অ্যাক্টিভিটি নিজে হাতে কলমে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আমরা করে থাকি সেই সমস্ত বিষয়বস্তু বা অ্যাক্টিভিটিগুলোকে আমরা অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম বলে থাকি। তারপর আমরা দেখব স্পাইরাল কারিকুলাম। স্পাইরাল কারিকুলাম is a concept widely attributed to Jerome Bruner, refers to the curriculum design। অর্থাৎ এই যে স্পাইরাল কারিকুলামের যে কনসেপ্টটা বা স্পাইরাল কারিকুলামের যে ধারণা সেটা জেরম ব্রুনার প্রথম দেয়। এখানে স্পাইরাল কারিকুলাম বলতে বোঝাচ্ছে কারিকুলাম ডিজাইন হুইচ কি কনসেপ্ট আর প্রেজেন্টেড রিপিটেডলি থ্রু আউট দ্য কারিকুলাম বাট উইথ ডিফাইনিং লেয়ার অফ কমপ্লেক্সিটি। অর্থাৎ এই স্পাইরাল কারিকুলাম হচ্ছে সেই ধরনের কারিকুলাম যেটা ক্রমশ আস্তে আস্তে জটিল থেকে জটিলতরর দিকে আস্তে আস্তে যেতে থাকে। এই টাইপের যে কারিকুলাম, অর্থাৎ বিষয়বস্তু যখন একই বিষয়বস্তু বারবার রিপিট হয়ে যখন জটিল থেকে জটিলতরর দিকে যেতে থাকে, সেই যে কন্টেন্ট বা সেই যে বিষয়বস্তু, সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে যে কারিকুলাম বা সেই টাইপের কারিকুলামকে আমরা স্পাইরাল কারিকুলাম বলে থাকি। তারপর বলছে টিচার সেন্টার্ড কারিকুলাম। দিস কারিকুলাম রেফার্স টু দ্য বডি অফ নলেজ অ্যাবাউট দ্য পারপাস অফ এডুকেশন, বিলিভস অ্যাবাউট নলেজ, লার্নার্স অ্যান্ড লার্নিং অবজারেবল ইন টিচার্স বিহেভিয়ার অ্যান্ড ক্লাসরুম প্র্যাকটিসেস। অর্থাৎ টিচার সেন্টার্ড কারিকুলাম হচ্ছে যেখানে এই কারিকুলাম টিচারের বিহেভিয়ার, টিচারের অ্যাটিটিউড, এই কারিকুলামে বা এই টাইপের পাঠ্যক্রমে টিচারকে কেন্দ্র করেই পাঠ্যক্রম তৈরি করা হয়ে থাকে। এখানে টিচার স্টুডেন্টকে প্রভাবিত করে থাকে বা টিচারের যে নলেজ তার উপর ভিত্তি করে, টিচারের যে ধ্যান ধারণা, তার যে বৈশিষ্ট্য, তার উপর ভিত্তি করে এই টাইপের কারিকুলাম তৈরি করা হয়ে থাকে। যেখানে লার্নার সেন্টার্ড কারিকুলাম লার্নার বা শিক্ষার্থীকে ফোকাস করে, সেখানে টিচার সেন্টার্ড কারিকুলাম ফোকাস করে কাকে না টিচারকে। ইট ফোকাসেস অন টিচার, অর্থাৎ এটা টিচারকে ফোকাস করেই এই টিচার সেন্টার্ড কারিকুলাম বা পাঠ্যক্রম তৈরি করা হয়ে থাকে। তারপর ইলেকট্রনিক কারিকুলাম, দোজ লেসন লার্ন থ্রু সার্চিং দ্য ইন্টারনেট ফর ইনফরমেশন অর থ্রু ইউজিং ফর্মস অফ কমিউনিকেশন। অর্থাৎ ইলেকট্রনিক কারিকুলাম হচ্ছে সেই সমস্ত বিষয়বস্তু বা এই কারিকুলামের মধ্যে সেই সমস্ত বিষয়বস্তুগুলো থাকে যা ইলেকট্রনিক ফর্মসে থাকে বা যা ফর্মস, ইলেকট্রনিক যে ধরন বা ইলেকট্রনিক যে ফর্মস, সেই ফর্মে এই সমস্ত কারিকুলামের কন্টেন্টগুলো থাকে যা আমরা ইন্টারনেটের মাধ্যমে পেয়ে থাকি বা ইন্টারনেটের মাধ্যমে এই কারিকুলামকে আমরা অ্যাচিভ করতে পারি। তারপর বলছে প্রবলেম সেন্টার্ড কারিকুলাম। দিস কারিকুলাম ইনভলভ স্টুডেন্ট হাউ টু লুক এট দ্য প্রবলেম অ্যান্ড ফর্মুলেট আ সলিউশন। অর্থাৎ এই টাইপের কারিকুলাম অর্থাৎ প্রবলেম সেন্টার্ড কারিকুলাম কিসের উপর ফোকাস করে না স্টুডেন্ট কিভাবে একটা প্রবলেমকে ফোকাস করছে বা স্টুডেন্ট কিভাবে একটা প্রবলেমকে দেখছে এবং তার সলিউশন কিভাবে সে করছে তার উপর ফোকাস করে এই কারিকুলাম তৈরি করা হয়ে থাকে। দিস টাইপ অফ কারিকুলাম হেল্প স্টুডেন্ট টু ডেভেলপ স্কিল দ্যাট আর রিয়েল লাইফ বেসড। অর্থাৎ এই টাইপের কারিকুলাম রিয়েল লাইফ বেসড হয়, অর্থাৎ বাস্তবিক ভিত্তিতে এই টাইপের কারিকুলাম তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ এই প্রবলেম সেন্টার্ড কারিকুলাম হচ্ছে সেই টাইপের কারিকুলাম যা স্টুডেন্টকে বিভিন্ন প্রবলেমের সলিউশন করতে শেখায়। এই টাইপের কারিকুলাম বা একটা প্রবলেমকে সঠিকভাবে ফোকাস করতে, সঠিকভাবে বিচার বিশ্লেষণ করতে শেখায় এই প্রবলেম সেন্টার্ড কারিকুলাম। তারপর বলছে হিডেন কারিকুলাম। হিডেন কারিকুলাম ইজ কনসিস্ট of those learning experiences that are not part of core curriculum। অর্থাৎ হিডেন কারিকুলাম হচ্ছে সেই সমস্ত বিষয়বস্তু বা হিডেন কারিকুলামের মধ্যে সেই সমস্ত বিষয়বস্তু থাকে যা কোর কারিকুলামের মধ্যে সরাসরিভাবে থাকে না, বাট দ্যাট রেজাল্ট ইন চেঞ্জেস ইন অ্যাটিটিউড, বিলিফ অ্যান্ড ভ্যালু অফ স্টুডেন্ট। কিন্তু এই টাইপের
পাঠ্যক্রমের মাধ্যমে আমরা শিক্ষার্থীর ভ্যালু, বিলিভ, তার যে মূল্যবোধ, তার যে বিশ্বাস, তার যে অ্যাটিটিউড, সেগুলোকে চেঞ্জ করতে পারি। ইট রেফার্স টু দ্য কাইন্ড অফ লার্নিং, অর্থাৎ এটা এক ধরনের, এই পাঠ্যক্রমের মাধ্যমেও শিক্ষার্থীর লার্নিং সম্ভব হয়। চিলড্রেন ডিরাইভড ফ্রম দ্য বিহেভিয়ার, অ্যাটিটিউড অফ টিচার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ এটা শিক্ষার্থীরা টিচারের বা অ্যাডমিনিস্ট্রেটরের যে বিহেভিয়ার, তাদের যে আচার আচরণ, সেই আচার আচরণকে কেন্দ্র করে বা সেই আচার আচরণের ভিত্তিতে বা সেই আচার আচরণকে পর্যবেক্ষণ করে শিক্ষার্থীদের মধ্যে যে অ্যাটিটিউড, যে ধ্যান ধারণা তৈরি হয়, সেই সমস্ত ধ্যান ধারণার অন্তর্ভুক্ত বা সেই সমস্ত বিষয়বস্তু অন্তর্ভুক্ত হচ্ছে হিডেন কারিকুলাম। দিস কারিকুলাম মে ইনক্লুড বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ মেসেজ, অর্থাৎ এই ধরনের কারিকুলাম পজিটিভ এবং নেগেটিভ দুই প্রকারই হতে পারে। ইট ইজ হিডেন ইন কোর কারিকুলাম, এটা কোর কারিকুলামের মধ্যেই হিডেন অবস্থায় থাকে, অর্থাৎ হিডেন কারিকুলাম হচ্ছে সেই সমস্ত কারিকুলাম যে কারিকুলাম কোর কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত বা কোর কারিকুলাম পাঠ করার মাধ্যমে শিক্ষার্থীদের যে বিলিভ, তার যে মূল্যবোধ, তার যে আদার্স যে সমস্ত আচার আচরণ, বৈশিষ্ট্য বা টিচারের সঙ্গে ইন্টারাক্ট করতে গিয়ে টিচারকে ফলো করে বা অ্যাডমিনিস্ট্রেটর তাদের আচার আচরণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে যে পরিবর্তন বা যে আচার আচরণের যে ধারা পরিবর্তিত হয়, সেই পরিবর্তনের জন্য যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমকে আমরা হিডেন কারিকুলাম বলে থাকি। অর্থাৎ এই কারিকুলাম কোর কারিকুলামের ভেতরেই থাকে কিন্তু হিডেন অবস্থায় থাকে, সরাসরি লিখিত রূপে শিক্ষার্থীদের সামনে উপস্থিত থাকে না। তারপর শেষে বলছে নাল কারিকুলাম। লার্নিং কারিকুলাম ইজ দ্যাট হুইচ উই ডু নট টিচ, অর্থাৎ নাল কারিকুলাম হচ্ছে সেই সমস্ত কারিকুলাম বা পাঠ্যক্রমের সেই অংশ যেটাকে আমরা পড়াই না বা যেটাকে স্কুলের মধ্যে পাঠ করা হয় না। ইট মিনস দিস এলিমেন্টস আর নট ইম্পর্টেন্ট ইন দেয়ার লার্নিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ এই কারিকুলামের মানে হলো এটা শিক্ষার্থীদের কাছে তাদের লার্নিং এক্সপিরিয়েন্সের মধ্যে অন্তর্ভুক্ত নয় বা এটা গুরুত্বপূর্ণ নয় তাদের এক্সাম ওরিয়েন্টেশনের ক্ষেত্রে বা এক্সাম ওরিয়েন্টেড দিক থেকে, বা শিক্ষার্থীদের কাছে এই কারিকুলাম গুরুত্বহীন হিসাবে থেকে যায়। ইট অলসো নোন অ্যাজ নেগেটিভ কারিকুলাম, অর্থাৎ এই নাল কারিকুলামকে আমরা নেতিবাচক পাঠ্যক্রম হিসাবেও চিহ্নিত করতে পারি। তাহলে এখানে আমরা বিভিন্ন টাইপের কারিকুলাম বা বিভিন্ন পাঠ্যক্রমের যে বিভিন্ন টাইপ আছে সেই সমস্ত টাইপগুলো সম্পর্কে আমরা জানলাম। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এবং যারা চ্যানেলটিতে নতুন এসছো সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।